নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে আবার স্বাগত। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খুব সুন্দর সুস্বাদু খেতে। সেটা হচ্ছে চিকেন মালাই কোফতা কারি। তো কীভাবে বানালাম দেখো তোমরা। প্রথমে কোফতা করবার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলোকে আমি সব করে নিয়েছি, যেমন চিকেন পেস্ট আর কিছু গুঁড়ো মশলা এবং পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারে এরকম জিরি জিরি করে করে নিয়েছি, চপ করে নিয়েছি। এরপরে এই সবগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডার দিয়ে একবার ভালো করে পেস্ট করে নেব। এবার সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি যে চিকেনের পেস্টটা করে রেখি সেই চিকেনের পেস্টটা এবং যে গুঁড়ো মশলাগুলো যেমন লবণ, কাশ্মীর রেড চিলি পাউডার, একটু গরম মশলা আর হচ্ছে একটুখানি সামান্য গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে, আর যে পেঁয়াজ, আদা, রসুনে সেটা করে রেখেছিলাম ওটা, আর হচ্ছে একটু টক দই, আর হচ্ছে একটুখানি আমি বেসন খালি কড়াই টেলে ওটা ইউজ করেছি যেন এটা বাইন্ডিংয়ের জন্য সাহায্য করবে প্রচণ্ড। এ দেখো সুন্দরভাবে মিশে গেছে। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণ ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে সুন্দর একটু টেস্ট হয়, আর অল্প একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মাখাটা খুব জরুরি, কারণ যত সুন্দরভাবে মাখবে তত সুন্দরভাবে সফট হবে খেতে। এবার আমি বলগুলো তৈরি করে নিয়েছি, যেহেতু আমার এখানে ক্যামেরা ছিল আমি সেগুলো দেখাতে পারিনি বলগুলো তৈরি করবার সময় কোফতাগুলো। এরপরে আমি একটা স্টিমারের মধ্যে সুন্দরভাবে স্টিম করতে দেবো। আমি 5 মিনিট মতো স্টিম করবো জিনিসগুলোকে, যেন সুন্দরভাবে বয়েল হয়ে যায়। বেশি বয়েল করলে আবার হার্ড হয়ে যাবে। তো এরপরে আমি কারিটা তৈরি করবার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো সব তৈরি করে নিয়েছি। এবার কীভাবে কারিটা তৈরি করি সেটা দেখো। তো একটি কড়াইতে অল্প তেল আর একটু বাটার ইউজ করেছি আমি। তো বাটার দিলে বেশ সুন্দর একটা স্মেল বেরোবে। তো তার মধ্যে আমি যে পেঁয়াজ, আদা, রসুন এটাকে কেটে রেখেছিলাম সেটা একটুখানি হালকা মতন ভেজে নেব। তো আমি এগুলো ভেজে সুন্দরভাবে পেস্ট করব। পেস্ট করে আমি একটা গ্রেভি তৈরি করব। তো কীভাবে করলাম তুমি দেখো। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, একটু কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ইতিমধ্যে সাইডে আমার কোফতা রেডি। তো কোফতাগুলো আমার স্টিম করা হয়ে গেছে। এবার কোফতাগুলোকে তুলে রেখে দেবো। তো দেখো আমি কোফতাগুলো তুলে রেখে দিয়েছি। এবার আরেকটা প্যানও বসিয়ে দিয়েছি আমি গরম হওয়ার জন্য। এবার এটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবং এর মধ্যে আমি মিক্সির জারের মধ্যে জিনিসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে টক দই দিয়ে আর যা যা গুঁড়ো মশলা আছে সেগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব, যেমন গরম মশলা গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আরেকটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে আমি কোফতাগুলোকে একটু স্যালো ফ্রাই করে নেবো ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তো সুন্দরভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করছি। তো দেখো বেশ সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসছে এবং কোফতাগুলো আমার পুরো রেডি। এইভাবেও তোমরা খেতে পারো, এইভাবেও খুব সুন্দর লাগে গ্রিন চাটনি দিয়ে। তো আমি একটা কড়াইতে অল্প তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার পেস্টটা ধিমা আঁচে সুন্দরভাবে মানে যা হতে হবে, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর আরেকটা আমি গ্যাস জ্বালিয়ে তাতে আমি কয়লাটাকে জ্বালাতে দিয়েছি, কারণ আমি একটু স্মোকি ফ্লেভার আনবো। তো সুন্দরভাবে তেল ছেড়ে দেওয়ার পরে আমি মালাই ইউজ করেছি এটাতে। তো তোমরা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো, বেশ সুন্দর হবে খেতে, কারণ যেটা মালাই কোফতা মালাইটা দেওয়া জরুরি। তো মালাই দেওয়ার পরে গ্রেভির কালারটা আরও সুন্দর হয়ে গেছে। এরপরে দেখো সুন্দরভাবে গ্রেভি আমার হয়ে গেছে। তো আমি কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে জল ইউজ করিনি তেমনভাবে। তো এবার কোফতাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এরপরে আমি কাসুরি মেথি একটুখানি খালি কড়ায় নাড়িয়ে সেটাকে গুঁড়ো করে আমি ইউজ করেছি। কাসুরি মেথি দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা এই মালাই কোফতা কারিতে বেশ সুন্দর লাগবে খেতে। তো দেখো আমি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, যেন কোফতার যে সুন্দর স্মেলটা সেটা সবার মধ্যে ঢুকে পড়ে। তো দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। আমি এর মধ্যে একটু কেওড়া জল, একটু গোলাপ জল ইউজ করেছি যেন শাহি ব্যাপারটা আসে, বেশ সুন্দর লাগবে এই স্মেলটা এবং খেতে এটা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। এবার আমি দেবো একটু স্মোকি ফ্লেভার আনবার জন্য একটু স্মোক দেবো। তো দেখো এটা আমার কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে তারপরে আমি একটা রান্তার বাটি বানিয়ে সেটার মধ্যে আমি জ্বলানো কয়লাটা দিয়ে একটু তেল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যেন যে স্মোকটা সেটা এটার মধ্যে ঢুকে পড়ে এবং যে একটা স্মোকি ফ্লেভার চলে আসে, যেটা অসাধারণ লাগবে খেতে। মানে আমি এখন রীতিমতন ভয়েস ওভার দিচ্ছি, আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসছে, মনে হচ্ছে এখনই খাই। তো নর্মালি এটা রুটি, পরোটা, লাচ্ছা এগুলোর সাথে অসাধারণ লাগে। তোমরা একবার বাড়িয়ে দেখতে পারো। আমি এটা ফ্রেশ ক্রিম আর একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা দিয়ে আমি এটাকে গার্নিশিং করেছি। খুব সুন্দর, মানে তেমনভাবে না, বেশ সুন্দর, মানে যেমন আমি পেরেছি তেমনভাবে গার্নিশ করেছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং যদি খারাপ লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আর এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেতে পারো, বেশ সুন্দর লাগে। শীতকালে পরোটার সাথে রাতে তো জমে যাবে। তো আজকের মতন এখানেই। নমস্কার বন্ধুরা।